রসুনের আচারটা কত লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝে নিয়েছেন। খেতেও কিন্তু দারুণ স্বাদ, রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমার আয়োজন আপনাদের জন্য রসুনের আচার। আমি কিছু রসুন আস্ত রেখেছি আর বাকি রসুন থেতো করে নিয়েছি। কয়েকটা মরিচও আমি সাথে থেতো করে নিয়েছি। কড়াইয়ে চুলায় বসিয়ে দিয়েছি, শুকনো খোলায় পাঁচফোড়ন, সরিষা এবং জিরার টেলে নিব। হালকা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মশলাটা পুরো গুঁড়ো হবে না, সামান্য দানা দানা থাকবে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হওয়ার পর তেল ঢেলে দিব। তেলের মধ্যে দিয়ে দিব 1 চামচ কালো জিরা, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া। নেড়ে চেড়ে এবার রসুন ও কাঁচামরিচ যে থেতো করে রেখেছিলাম তা দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিব। 3টি বোম্বাই মরিচ রেখেছিলাম, সেটা ছোট ছোট কুচি করে কেটে দিব। আচারের মধ্যে বোম্বাই মরিচে নতুন ফ্লেভার যোগ হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। কিছু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিব। তারপর আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিব। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আচারের কালারটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে। কিছু সময় আমি লো আঁচে বসিয়ে রেখেছি। দিয়ে দিব 1 চা চামচ চিনি, দিয়ে দিব 2 চামচ ভিনেগার। আচারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখতে কতটা দারুণ লাগছে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা করে আমি একটি কাচের জারে ভরে রাখবো। যেমনি সুন্দর দেখতে, খেতেও তেমনি লোভনীয়। বাড়িতে একবার হলো ট্রাই করবেন। সবাই আপনার কাছে এই আচারের রেসিপি জানতে চাইবে। আজকে রসুনের আচারের এই আয়োজনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।